আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদ শেষ হয়েছে অনেক দিন, সবাই যার যার কাজেও ব্যাক করেছে। আর আমি এখন ঈদ ব্লগ আপলোড দিচ্ছি, যাতে কি আমাকে মেনে নেবে ফ্রান্স। অ্যাকচুয়ালি সমস্যা যেটা হয়েছে, আমরা খুব রিসেন্টলি বাসা চেঞ্জ করেছি, আর চারপাশে সব কিছু এলোমেলো লন্ড ভন্ড অবস্থা, বাসার কোথায় কি আছে কিছুই জানি না, যার জন্য ব্লগ আপলোড করার একদমই সময় করে উঠতে পারিনি। এখন মোটামুটি কিছুটা গুছিয়ে একটু স্টেবল হয়েছি, আর বাসা চেঞ্জের ব্লগগুলো আমি আস্তে আস্তে দিতে থাকবো। তো ঈদের দিন যেটা হয়েছে, আমাদের আগের দিন একটা ইফতারির দাওয়াত ছিল, যার কারণে বাসায় আসতে একটু লেট হয়ে গিয়েছে। বাসায় এসেই আমরা ঈদের রান্নাগুলো করে ফেলেছি। আর ঈদের দিন বাঙালি ট্রেডিশনাল খাবার না হলে আমাদের আসলে ঈদ ঈদ লাগে না, যার কারণে আমরা পোলাও, রোস্ট, গরুর মাংস, কাবাব, ডিম, সেমাই এসব কিছু করেছি। আর সেমাইটা ঈদের দিন সকালবেলা উঠে আমি রান্না করেছি অনেক বেশি বেশি ঘি এবং মিল্ক দিয়ে, এবং সেমাইটা খুবই খুবই মজা হয়েছে। আর ঈদের সকালের শুরুটাই হয়েছে এই সেমাই দিয়ে। দেন দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে একটু বের হয়েছিলাম, বাসার কাছেই একটা খুব সুন্দর পার্ক আছে, সেখানে পার্কে ঢুকতেই আমার মনটা ভীষণ ভীষণ ভালো হয়ে গেছে, কারণ চারপাশে একদম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আর সময়টা ছিল চেরি ব্লসমের সময়, যার কারণে প্রকৃতিটা আরও বেশি অপূর্ব লাগছিল। আর চেরি ব্লসম আমার এমনিতেও ভীষণ ভীষণ ভালো লাগে। চারপাশটা একদম সাদা হয়ে থাকে, আর পার্কের একদম পাশ দিয়ে একটা লেক বয়ে গেছে, এবং এই লেকের পাশে গিয়ে বসলে এত সুন্দর সুদিং একটা বাতাস আসে, শরীর মন সবকিছু একদম ঠান্ডা হয়ে যায়। এখানে ছোট বড় বয়স্ক বৃদ্ধ ইয়াং সবাই আসে, কেউ এসে সাইকেল চালাচ্ছে, আবার বৃদ্ধরা এসে এক্সারসাইজ করছে, অনেকে ছোট বাবুদেরকে নিয়ে আসে, আবার কেউ কেউ এসে এমনিতেই বসে থাকে। আর এখানে বারবিকিউ করারও ব্যবস্থা আছে, অনেকে ফ্রেন্ডস কিংবা ফ্যামিলি নিয়ে এখানে বারবিকিউ করার জন্যও আসে। আর এখানে আমার সবচাইতে ভালো লেগেছে এই দোলনার জায়গাটা। দোলনা আমি যখনই দেখি চুপচাপ বসে পড়ি এবং দুলতে দুলতে গান করি। তো ওই দিনও একইভাবে দোলনায় দোল খাচ্ছিলাম আর গান গাইতে গাইতে কোথাও এক জায়গায় হারিয়ে গিয়েছি। এটা হচ্ছে পার্কের ভিতর দিয়ে একটা বন, আর বনের মাঝখানে এরকম একটা সরু আঁকাবাঁকা রাস্তা বয়ে গেছে। এই রাস্তাটা কাঠের তৈরি এবং এতটা ক্লিন, ওরা ভীষণ সুন্দরভাবে মেনটেন করে রেখেছে, চাইলে এখানে বসেও থাকা যাবে, এতটাই পরিচ্ছন্ন। এখানে কিছু দূর পরপর এরকম সতর্কীকরণ দেয়া আছে, যেহেতু এটা জঙ্গলের মতো, সো জঙ্গলের ভিতর থেকে বিষাক্ত বন্য প্রাণী আসতে পারে, যার কারণে সবাইকে সাবধানে হাঁটার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। আর দূরে যে সাদা টেন্টগুলো দেখা যাচ্ছে, এগুলোতে চাইলে নাইট স্টে করা যাবে, কিন্তু নাইট স্টে করতে হলে সেক্ষেত্রে আগে থেকেই রিজার্ভেশন নিয়ে আসতে হবে। আমার তো খুবই খুবই ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা, অবশ্যই আসতে হবে এখানে কোনো এক সময়। আর এই যে রাস্তাটা, এটার সাথে মেইন রোডের কোনোই কানেকশন নেই, এটা শুধুমাত্র লেকের ভিতরে মানুষের হাঁটা চলার জন্য এবং সাইকেল চালানোর জন্য। এখানে বেশিরভাগই ইয়াং এবং টিনেজরা আসে সাইকেল চালাতে, আর যারা বৃদ্ধ আছেন তারা মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক এবং এক্সারসাইজ করার জন্য আসে। আবার ছোট বেবিরা অনেকে সাইকেল চালানো শেখার জন্য আসে তাদের বাবা মাদের নিয়ে। আমার আসলে সাইকেল চালানোটা দেখতে খুব ভালো লাগে, যদিও আমি চালাতে পারি না। যদি চালাতে পারতাম তাহলে অবশ্যই সাইকেল চালাতাম। এখানে সাইকেল রেন্ট নেওয়াটা খুবই ইজি, অনলাইনেই নেওয়া যায়। তো সাইকেল চালানোটা মনে হচ্ছে খুব দ্রুতই শিখতে হবে। আর এইটা হচ্ছে পার্কের ভেতরের ওয়াশরুম। একটা পাবলিক টয়লেটও এতটা ক্লিন হতে পারে, আসলে ব্যাপারটা খুবই অকল্পনীয়। আর এই জায়গায় বিড়ালটা ভিতর দিয়ে কি যেন উকি মেরে দেখছিল, জানি না, ভাবলাম যে ওর দুষ্টামিটা একটু ক্যাপচার করে রাখি। এই পার্কের সবচাইতে ইন্টারেস্টিং জায়গা হচ্ছে এই জায়গাটা। এখানে আসলে এন্ট্রি রেস্ট্রিক্টেড, যারা আগে থেকে বুকিং দিয়ে আসে শুধুমাত্র তারাই এখানে এন্ট্রি করতে পারে, অন্য কারো এখানে ঢোকা নিষেধ। তো আমি বাইরে থেকে যতটুকু সম্ভব দেখাচ্ছি। এখানে লাইভ বারবিকিউ করা যায় এবং নাইট স্টে করা যায় টেন্টে। আমরা জানতাম না এখানে যে আগে থেকে রিজার্ভেশন নিয়ে আসতে হয়, তো এখানে এসে জেনে গেলাম এখানে তো অবশ্যই একদিন বারবিকিউ করতে আসতে হবে, কারণ বাইরে থেকে দেখেই ভেতরটা এত সুন্দর লাগছিল, সবকিছু এত সুন্দরভাবে সাজানো গোছানো পরিপাটি, এবং কোথাও কোনো গ্যাঞ্জাম নেই। এত মানুষ একসাথে বারবিকিউ করছে, তারপরেও চারপাশটা এতটা পরিচ্ছন্ন, দেখেই খুব ভালো লাগছিল। তো আপনাদের সবার ঈদ এবং পয়লা বৈশাখ কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে আবার ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।